বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পড়াশোনা করার পাশাপাশি চাকরি করা যাবে কিনা, বা প্রশ্নটা উল্টে যদি বলি, চাকরির পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্সে পড়া যাবে কিনা। বর্তমানে তোমরা যারা ভর্তিকৃত প্রায় 4.5 লাখ শিক্ষার্থী রয়েছে, তোমাদের মনের মধ্যে অনেকেই এই প্রশ্নটা ঘোরাফেরা করছে, কারণ সবার পারিবারিক যে আর্থিক সচ্ছলতা স্বাভাবিক না। অনেকেই চাও যে পড়াশোনার পাশাপাশি চাকরি বাকরি কিছু একটা করার, পার্ট টাইম, যাতে করে পড়াশোনার খরচটা বহন করা যায়। এই জায়গাতে তোমাদের কি কি হতে পারে, সম্ভব কিনা, এবং এটা আসলে প্রত্যেকটা ইয়ার ভেদে আলাদা। যেমন ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফাইনাল ইয়ারে সিদ্ধান্তগুলো চেঞ্জ হতে পারে, এমনকি ডিপার্টমেন্ট ভেদে সিদ্ধান্তগুলো চেঞ্জ হতে পারে। ক্লিয়ার করে এই বিষয়টা, বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর আমানুল্লাহ স্যার, তার যে ভাষ্য মতে তিনি আজকে সিদ্ধান্ত বলেছেন যে এই ভিডিওটা আমি করছি, তখন তিনি তার মন্তব্য একটা ছিল যে বিএ পাশ করার আগে বিএ নাই, মানে বিএ হচ্ছে, আমরা যদি বলি জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে অনার্স স্নাতক ডিগ্রি, সেটা পাশ করার পরে তুমি বিয়ে করো, এর আগে বিয়ে করার দরকার নেই, তাই তিনি বলেছেন। তার মানে তিনি কিন্তু অলরেডি নিরুৎসাহিত করছেন চাকরির পাশাপাশি পড়াশোনা, বা পড়াশোনার পাশাপাশি চাকরিকে। তিনি বলছেন তোমরা ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছ পড়াশোনার জন্য, তুমি পড়াশোনাই করো, তুমি এখানে এসে পড়াশোনার পাশাপাশি চাকরি করবা, সেই সুযোগের কথা তিনি কিন্তু নাকচ করছেন, এবং তিনি অ্যাটেন্ডেন্সের ব্যাপারে খুব বেশি সিরিয়াস হচ্ছেন। এখন তিনি যাই বলুক না কেন, অ্যাটলাস্ট অ্যাটেন্ডেন্স তোমাকে তো দেখাইতেই হবে, যে তুমি চাকরির পাশাপাশি পড়াশোনা করলে তুমি অ্যাটেন্ডেন্স কিভাবে 60% 70% রাখবা। কারণ তারা 60% 70% অ্যাটেন্ডেন্স তোমার না পাইলে, ক্লাসে উপস্থিতি না পাইলে, তারা তোমাকে ধরা খাওয়াবে কোথায়, তোমাকে তোমার ইনকোর্স পরীক্ষায়, টেস্ট পরীক্ষায়, ফর্ম ফিল আপে আটকে দিবে, কারণ তোমার অ্যাটেন্ডেন্স যদি সেটা না দেখে। এখন এই জায়গায় আমি পুরো বিষয়টা এক্সপ্লেন করি, করতে পারো কি তোমরা। অবশ্যই যদি বলি, জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ার পাশাপাশি চাকরি করাটা এই মুহূর্তে অনেক টাফ, অনেক টাফ। তবে সিদ্ধান্তগুলো যখন তুমি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের বিষয়টা আসবে, তখন আমি বলবো যে অবশ্যই তোমরা চাকরিতে জয়েন করো না। দেখো, এইচএসসি পর্যায়ে যেভাবে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার কমপ্লিট করেছো, এভাবে তোমরা অনার্স অন্তপক্ষে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারটা কমপ্লিট করো। তারপর যদি তোমার দেখা যায় যে তুমি ইজি হচ্ছ কলেজের সাথে, টিচারদের সাথে, তখন তুমি গিয়ে একটা চাকরিতে টাইম প্রথম দিকে জয়েন করতে পারো। মানে ফার্স্ট ইয়ার, মানে ধরুন থার্ড ইয়ারের ফার্স্টের দিকে, যখন আবার পরীক্ষা আসবে, যখন আবার টেস্ট পরীক্ষা আসবে, যখন ফর্ম ফিল আপ আসবে, তখন যেন আবার ক্লাস নিয়মিত করতে হয়। অর্থাৎ দেখা যায় যে প্রথম দিকে 6-7 মাস বা 6-7 বা 8 মাস তোমরা চাকরি করতে পারো, পরের 4 মাস তুমি গিয়ে বেকার থাকবা, তখন তুমি পড়াশোনা করবা, পরীক্ষার দিকে ফোকাস দিবা। এরকম ভাবে তোমরা সাজাতে পারো। তবে তুমি যদি টার্গেট রাখো যে প্রথম দিকে ফার্স্ট ইয়ারে ঢুকে আমি চাকরি করব, তাহলে ফর্ম ফিল আপে অনেকে আটকে দিতে পারে। বাট এটা কলেজ ভেদে সিদ্ধান্তগুলো আলাদা। গ্রাম পর্যায়ে কলেজে অনেক শিক্ষার্থী রয়েছে যারা কিনা গ্রামে ভর্তি হয়েছে, কিন্তু এখন ঢাকায় এসে বা বিভাগীয় শহরগুলো বা অন্য জায়গায় গিয়ে চাকরি বাকরি করছো। তোমরা এলাকায় নাই, এলাকা থাকলে তো ক্লাসই করতে পারছো টুকটাক, বাট এলাকায় নাই, ক্লাসই করছো না তোমরা। তো আসলে এরকম ভাবে তোমরা চাইলে ম্যানেজ করতে পারো। এবং এছাড়া কিছু ডিপার্টমেন্ট রয়েছে যে ডিপার্টমেন্টগুলোতে হিউজ পরিমাণের ম্যাথমেটিক্যাল সাবজেক্ট রয়েছে, যেগুলোর প্রতি তোমার এক্সট্রা ক্লাসেস দরকার। আই মিন প্রাইভেটের কথাই বলছি। সেসব জায়গায় যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, তারপর জিওলজি, বোটানি, তারপর যদি তোমার বলি এখানে পরিসংখ্যান, তোমার হচ্ছে যে বিবিএর কথা যদি বলি, মার্কেটিং, ম্যানেজমেন্ট, ফিন্যান্স, অ্যাকাউন্টিং, এগুলো প্রত্যেকটা। আরও কিছু সাবজেক্ট হচ্ছে ইংরেজি, এগুলো টুকটাক কিছু সাবজেক্টে কিন্তু তোমাকে প্রাইভেট পড়তে হবে। তো এই সাবজেক্টগুলোতে যখন তুমি নিবা, তখন অবশ্যই তোমাকে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে প্রচুর পরিশ্রম করতে হবে, চাকরি বাকরি করার সময় সুযোগ পাবে না। চাকরি বাকরি করলেও অ্যাটলাস্ট রেজাল্ট ভালো হবে না। এখন সব কিছু মিলে তুমি যদি রেজাল্ট ভালো চাও, তাহলে তোমাকে চাকরি বাদ দিয়ে পড়াশোনা মনোযোগী হইতে হবে। আবার দেখা যায় তুমি চাইলে, তোমার যদি আর্থিক সচ্ছলতা যদি খারাপ থাকে, সেক্ষেত্রে তুমি চাকরিতে জয়েন করতে পারো। তবে চেষ্টা করো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারটা অন্তপক্ষে পড়াশোনার মধ্যে থাকার জন্য। কলেজের সাথে, ডিপার্টমেন্টের সাথে সম্পর্কটা ভালো রাখো। ডিপার্টমেন্ট টিচাররা যদি ভ্যাটও না দেয়, আই মিন ডিপার্টমেন্ট টিচাররা যদি তোমাদের বিরুদ্ধে কথা না বলে, তাহলে তোমরা অনার্সে থার্ড ইয়ার ফাইনাল ইয়ারটা নিজের টাইমে ফোকাস দিতে পারবা। তবে আমি তোমাদেরকে একটা রোড ম্যাপের কথা বলি, যেটা আমার সবচেয়ে বেশি বেস্ট বলে মনে হয়। তোমরা যারা আছো, তোমরা এই নর্মালি বেসরকারি চাকরি টাকরি দিয়ে দুনিয়াতে কিছু হবে না। আলটিমেটলি তুমি সবসময় জন্য রিস্কে থাকবা, কখন না কখন চাকরি চলে যায়। সো আমি বলবো যে তোমরা তোমাদের এই পড়াশোনার লাইফটাকে অনেক সুন্দর বানাইতে পারো। কিভাবে? যেমন তোমরা ফার্স্ট ইয়ার থেকে তোমরা বিসিএস এর প্রিপারেশন ট্রাই করো, অথবা সরকারি চাকরিগুলো নেওয়ার ট্রাই করো। তোমরা এখন থেকেই সরকারি গাইডগুলো, চাকরির গাইডগুলো তোমরা পড়া ট্রাই করো। মেয়েরা যারা আছো, বিশেষ করে তোমরা নিবন্ধনগুলো ট্রাই করো, শুরু করো ফার্স্ট ইয়ার থেকেই পড়া। দেন আস্তে আস্তে যখন তুমি 4টা বছর টুকটাক, মানে অল্প অল্প করে যখন তুমি পড়ছো, 4 বছর তুমি দেখবে যে মাহির হয়ে গেছো। যখনই তুমি অনার্স খতম করে বের হবা,
এন্ট্রি নিবা জব মার্কেটে, তখন দেখবে যে তুমি অনেক বেশি জানাশোনা একজন পাবলিক, তুমি খুব সহজে চাকরিগুলোর ভাইভাতে মানে রিটেন প্রিলিমিনারি রিটেনে তুমি টিকে যাচ্ছ এবং ভাইভা পর্যন্ত চলে যাবে এবং হয়েও যাবে তোমার চাকরি। ম্যাক্সিমাম অনেক স্টুডেন্ট আছে যারা কিনা ফার্স্ট ইয়ার থেকে টুকটাক চাকরি নিয়ে তাদের ফোকাস রয়েছে। সো আমি বলবো যে তুমি চাকরি, ওই যে তুমি যদি এখন চাকরি করো, এখন যদি তুমি টাকার পিছনে করো, বাট অ্যাট দ্য মোমেন্টে গিয়ে ভালো চাকরি তুমি পাবা না। বাট এখন তুমি পড়াশোনা করো, জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে রুলসটা দিয়েছে সেই অনুযায়ী তুমি আগাও, তার সাথে তুমি তোমার পার্সোনাল যে ক্যারিয়ার রয়েছে, তোমার ফোকাস যে মেইন চাকরি, ধরো তুমি বিসিএস দিতে চাও, তাহলে বিসিএস সিলেবাস গুলো দেখো, বোঝো। এখনই তুমি এই যে এমপি3 গুলো কেনো, যার যে, তারপর হচ্ছে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স গুলো পড়ো, নলেজটা আস্তে আস্তে ডে বাই ডে আপডেট করো, ঠিক আছে? টুকটাক কোচিং টোচিং এর সাথে কানেক্টেড হইতে পারো হালকা পাতলা গাইডলাইনের জন্য, এবং আস্তে আস্তে এভাবে যখন তুমি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফাইনাল ইয়ার কমপ্লিট করবা, যখন ফাইনাল ইয়ার যাবা দেখবা যে সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার ফাইনাল ইয়ারে গিয়ে চাকরি নিয়ে একটু বেশি সিরিয়াস হয়ে গেলা, তখন দেখবে যে খুব ভালোটা চাকরিও তুমি পেয়ে যাচ্ছ, বা পাস হওয়ার পরে তুমি যখন পরীক্ষাগুলো দিবা, চাকরির পরীক্ষাগুলোতে, সেখানে অনেক অ্যাডভান্টেজ প্রোভাইড তোমাকে করবে এই তোমার সিদ্ধান্তটা। আমি বলবো যে তোমরা যারা সিরিয়াস পড়াশোনা নিয়ে এবং একটা ভালো চাকরি নিয়ে, তারা ফার্স্ট ইয়ার থেকে হালকা হালকা শুরু করে দাও, শুরুটা করো, দেখবে আস্তে আস্তে চলতেছে, দিনে অল্প অল্প কিছু পড়ো, যেহেতু প্রিলিমিনারি, আগে এমসিকিউ গুলো কমপ্লিট করা ট্রাই করো হালকা পাতলা, এবং সেটা রিভিশন দেওয়ার ট্রাই করো, এভাবে তোমরা আস্তে আস্তে করে আগাও, দেন রিটেন গুলো দেখো, এভাবে আমি তোমাদেরকে বলবো। আর যারা কিন্তু সত্যি চাকরি বাকরি করা দরকার, ঠিক আছে, তাদেরকে বলবো যে এক্ষেত্রে তুমি যদি ভালো কলেজগুলোতে ভর্তি হয় সেক্ষেত্রে টাফ হয়ে যাবে, তোমাকে নর্মাল কলেজগুলো যেগুলো খুব প্রেশারাইজ দেয় না স্টুডেন্টদের ক্লাসে আসার জন্য, সেসব কলেজ তোমার চুজ করা দরকার ছিল। বাট এই মুমেন্টে যা করেছো, এবং তোমরা যদি তোমাদের আর্থিক সচ্ছলতা না থাকে, সেক্ষেত্রে তো অবশ্যই তোমাকে আর্থিক সচ্ছল হয়ে দেন পড়াশোনা করতে হবে। কারণ তুমি পড়াশোনা করলে তোমার কলেজে বেতন দেওয়ার টাকা নাই, ফর্ম ফিল আপ করার টাকা নেই, তখন কি করবা? তখন একটা ঝামেলা পড়বা। সেক্ষেত্রে তুমি এইটা কন্টিনিউ করো। আবার টিউশনের বিষয়টাও তোমরা মাথায় রাখতে পারো, সেখান থেকেও চাইলে তোমার একটা ব্যাকআপ সাপোর্ট তোমার আসতে পারে। বাট সেটা আসলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর জন্য খুব বেশি না, প্রাইভেট শিক্ষার্থীরা সবচেয়ে বেশি, পাবলিকের শিক্ষার্থী সবচেয়ে বেশি অ্যাডভান্টেজ টিউশনের ক্ষেত্রে পায়। তবে আমি বলবো এই বিষয়গুলোর প্রতি তোমরা বিশেষভাবে নজর দিতে পারো। তো এইটা হচ্ছে আপাতত তোমাদের এই যে চাকরি বাকরি নিয়ে আমার টোটাল কথাবার্তা। আমি যদি বেকারত্ব মানে সিরিয়াসলি আমি এই মুহূর্তে বেকার, কারণ আমি অনার্স কমপ্লিট করেছি, মাস্টার্স কমপ্লিট করেছি, আমি এখন পর্যন্ত আমার সার্টিফিকেট কোথাও শো করিনি। হ্যাঁ, বলতে পারি আমি করি না কারণ দরকার হয় নাই, বাট একটা মোমেন্টে এসে আমার মনে হয়েছে যে তোমাদের উচিত এই বিষয়গুলোর প্রতি একটু হলে মনোযোগী হয়। এবং বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে পরিস্থিতি, তাতে তারা খুব বেশি চাকরি করতে তোমাদেরকে দিবে না এবং একটা সময় ধরে ফেলবে তারা। সেক্ষেত্রে তুমি চেষ্টা করো ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ারটা অন্তপক্ষে পড়াশোনার সাথে থাকার, থার্ড ইয়ার, ফাইনাল ইয়ারে গিয়ে যখন কলেজ টিচাররা পরিচিত হবে, কলেজ পরিচিত হবে, তখন চাকরি বাকরি জয়েন করো। তো পুরো 4টা বছরে তুমি টুকটাক পড়ালেখার মধ্যে থাকো এবং ইনশাল্লাহ ভালোটা জবে তুমি যেতে পারবা। তোমার যদি পরিশ্রম তুমি করো সঠিক জায়গায় সঠিকভাবে, ইনশাল্লাহ তুমি ভালোটা চাকরি পেতেই পারো। আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।